বোজ্জংনগর বিদ্যুৎ সাবস্টেশন কমপ্লেক্সে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনের পুনর্নবীকরণ প্রকল্পের। এই প্রকল্পে 132 কিলো ভোল্টের বিদ্যুৎ পরিবাহী লাইনের বহন ক্ষমতা বৃদ্ধি করা হবে। আগামী 10 বছরে রাজ্যে চাহিদা মতো বিদ্যুৎ পরিবহনে ওই পরিবাহী লাইনকে অধিক ক্ষমতা সম্পন্ন করে গড়ে তোলা হবে। ভবিষ্যতে চাহিদার কথা মাথায় রেখেই এই কর্মপরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। অনুষ্ঠানে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে বিদ্যুতের চাহিদার সঙ্গে যোগানের ক্ষমতার সাযুজ্য রাখতেই এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। কিছু দেখেন তার কত এটা তো একটা টাকা হইব কেমনে, এটা বানাইতে হবে নিয়মনে। বাস্তব একদম বাস্তব জগতে যেতে হইব, হাওয়ায় ঘুরলে হইতো না, বাস্তব জগতে যেতে হইব। এই যে লাইনগুলি আমরা চেঞ্জ করতেছি এবং এটা টোটাল ক্রমান্বয়ে 1 বছরের মধ্যে লাইনটা কমপ্লিট হয়ে যাবে। 1 বছরের মধ্যে 1 বছর এই 9টা লাইন এটা যদি করে 10 বছর পর্যন্ত পাওয়া এই যে ডিমান্ড, এই ডিমান্ডটা অনেকটা সেইভাবে আরো করতে হবে। এই ডিমান্ডটা সেইভাবে এই জন্য আমরা আমাদের একটু আগে বলছে এখন কত লাগে কারেন্ট, আমাদের কারেন্ট লাগে বর্তমানে 385 মেগাওয়াট আজকের দিনে। যত গরম বেশি তত বেশি কারেন্ট লাগে, যত ঠান্ডার দিন তত কম কারেন্ট লাগে, কারণ ওই সময় এসি লাগার নাম না, এসি কম লাগান। তো এই 31-32-এ 700 মেগাওয়াট লাগবে, মানে প্রায় ডাবল। তাই কি হবে, এই জন্য আগের থেকে চিন্তা করা এই 9টা লাইনকে আধুনিকীকরণ, অর্থাৎ স্ট্যান্ডার্ড লাইন যেটা হাই টেম্পারেচার রোজ দেয়, এটা আমরা লাগানোর চিন্তা করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বিরোধীদের সমালোচনা করতে গিয়ে মুখে নাম আনেনি। বেশ কায়দা করে বিরোধীদের বিচ্যুত করার ডাক দিলেন মন্ত্রী, তুলে আনলেন গোয়েবলসীয় তত্ত্ব। 100 জনের কাছে কেডা ভালো আছে, এটা আজকে বক্তব্য দিতেছি, এটা সন্ধ্যার সময় 2-4 জন সোশ্যাল মিডিয়া উল্টাপাল্টা করতো না, আমরা জানি। তুই চাই না লেগে আমি বয়ে থাকুন কাজ করন, বলে না হে যখন বকা দিছে আমি আর এই কাজ করতাম না, আমি তাহলে লেগে লাইন বন্ধ রাখুন। এটা যাচ্ছে নেগেটিভ। ওই যে একটা লোক আছে গোয়েবলস, নাম শুনছেন না? গোয়েবলসের কি ধর্ম? বারবার মিশা কথা কো, বারবার মিশা কথা, বারবার মিশা কথা, মিশা কথা কইতে কইতে মানুষ মনে করবো সত্য। তো গোয়েবলস তো মরে গেছে গা, কিন্তু তার উত্তরসূরি তো ত্রিপুরা তো আছে, পশ্চিমবঙ্গ আছে, অন্য কোনো আছে। এই গোয়েবলস কেমনে মারুম আমরা হাত দিয়ে মারি না। সুতরাং তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করুন। যারা এরকম লোক নেগেটিভ মেন্টালিটি 7 বছর, এই 7 বছর ধরে ত্রিপুরার মানুষ অনেক পজিটিভ, অনেক পজিটিভ। সমাজে পরিবর্তন হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। সময়ের তালে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া ছাড়া সমাজের অগ্রগতি হবে না। আপগ্রেড করতে হবে সমাজকে। নিজের বক্তব্য রাখতে গিয়ে সমাজকে এগিয়ে চলার মার্গদর্শন করালেন মন্ত্রী রতনলাল নাথ। বেশ রসালো ভঙ্গিমায় মার্গদর্শন উপস্থাপন করতে দেখা গেল মন্ত্রীকে। এখন আর 20 ঘন্টা চলেনি, আগে তো বাড়িতে আসলে গড়গড় করতে আসেনি, নাই সময় লোকের তাল মেনেছেন। এরপরে আছে 20 মোবাইল, এটি আসেনি, প্রায় নাই। আইএমএস স্মার্টফোন না, এটা আমরা বুঝতাম না, তো এটা আউট হবেন, সমাজে টিকতে পারতেন না, পৃথিবীর সাথে কম্পিটিশন দিতে পারতেন না। আমাদের মোদিজিটা ভালো বোঝে, যদি ডিজিটাল লাইন না করতো করোনার সময় সাহায্য কেমনে বাড়াইতো। এখানে আছেন যারা, কার বাড়িতে ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নেই, হাত তুলুন তো দেখি। সব বাড়িতে আছে, আগে আসেননি না। মোদিজি কত চিন্তা করে, দূরদর্শিতা, বলছে কোনোদিন বিপদ হলে আমি মানুষের কাছে টাকা পাঠাতে চাই, কেন বাড়াবো? কার মাধ্যমে? পঞ্চায়েতের মাধ্যমে। ওই রাজনীতি বলছে
টাকা পাঠালে তো অর্ধেক টাকা আগে না সাইবারে 3 লাখ টাকা জায়গা হলো না ঘরের টাকা কেমনে যায় ডাইরেক্ট ডিজিটাল আমরা পঞ্চায়েত প্রধান বুঝতে পারতেন না আমরা যদি নিচে দিয়ে দেন আলাদা কথা একই প্রধান সুবিধা আছে টাকা একটা রাখুন নাই এই যে ডিজিটাল স্মার্ট মোবাইল স্মার্ট মিটার অনলাইন শুধু অ্যাডপ্ট করা যদি আপনি নিচে না করেন আউট হয়ে যাবেন কোনো কোনো যারা যারা আমি কারণ নাম দিতাম না সরকারি অনুষ্ঠান অনেকে বিরোধিতা করে এই সময় যদি কম্পিউটার না চালু করতে উপায় আছে নি আজকে এগুলি চলবো কেমনে তাই জুনুর থেকে আরম্ভ করা লাগতো যত মডার্ন ফ্যাসিলিটি সব অ্যাডপ্ট করতে হবে মডার্ন ফ্যাসিলিটি আজকের এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ সহ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের উচ্চ আধিকারিক সহ নিগমের কর্তা ব্যক্তিরা। উন্নয়নে সরকারের পাশে থাকার বার্তা বারবার উঠে এলো মন্ত্রী সহ উপস্থিত সকলের বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।